নরসিংদীর মনোহরদীতে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী 2025। সকালের সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হয় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। প্রদর্শনীতে উপজেলার 12টি ইউনিয়নের খামারিরা অংশ নিয়ে বিভিন্ন পশু পাখি প্রদর্শন করেন। মোহাম্মদ এমরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মনোহরদীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 2025 বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে সরকারি কলেজ মাঠে আয়োজিত আয়োজনটির উদ্বোধন হয়, যেখানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি সহ খামারি ও শিক্ষার্থীরা অংশ নেন। দিনের শুরুতে একটি র্যালি বের করা হয়, যা কলেজ মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মূল মঞ্চে গিয়ে শেষ হয়। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম.এ. মোহাইমিন আল জিহান। তিনি প্রাণী সম্পদ খাতকে দেশের পুষ্টি, নিরাপত্তা, কর্মসংস্থান বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন বলে অংশগ্রহণকারীরা জানান। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ এবং দেশীয় জাতের উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। মনোহরদীর 12টি ইউনিয়নের খামারিরা গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর ও ঘোড়াসহ বিভিন্ন প্রাণী সম্পদ প্রদর্শনীতে উপস্থাপন করেন। ইউএনও প্রদর্শনীর প্রতিটি স্টল ঘুরে খামারিদেরকে উৎসাহ প্রদান করেছেন বলে স্থানীয়রা জানান। দিনব্যাপী এই আয়োজনের দর্শনার্থীদের অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শেষে সেরা খামারিদের পুরস্কৃত করা হয়। 30 বছর আগের প্রযুক্তি দিয়ে যদি চাষাবাদ এবং আমাদের এই প্রাণী সম্পদের বিষয়গুলোকে আমরা কাজ করি আর কি, তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। এখন এই যে ফ্রিজিয়ান জাতের গরু, যেগুলো একই সাথে 20 লিটার, 25 লিটার, 30 লিটার বা 35 লিটার পর্যন্ত দুধ দিচ্ছে, কিভাবে এই দুধের চাহিদা পুরো মনোহরদীর মধ্যে সেটা মেটানো যায়, মাংসের চাহিদাটা মেটানো যায়, পুরো মানে জেলার মধ্যে মেটানো যায়, আমরা কিন্তু সেই বিষয় নিয়ে আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছে। এই বিষয়গুলো আপনাদের সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন। এবং আমাদের যারা প্রাণী সম্পদের যারা খামারি আছেন, তারা কিন্তু অনেক সীমাবদ্ধতার মধ্যে হচ্ছে যে তারা কিন্তু কাজ করেন। তারপরও মানে আমাদের যে লিমিটেড রিসোর্স, সেই রিসোর্সের মাধ্যমে তাদেরকে প্রাণী সম্পদ অফিস সেবা দেওয়ার চেষ্টা করে, তারা যাতে হচ্ছে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। আগে যদি কোনো পোলট্রি থেকে যদি 200 মুরগি সেখান থেকে প্রোডাকশন হতো, সেটা আমরা কিভাবে সেখানে 300, 400, 500-তে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আমরা কাজ করতে চাই। আগে যদি ডিম হতো সপ্তাহে হচ্ছে যে 2000 বা 3000, সেটাকে কিভাবে 5000-এ নিয়ে যাওয়া যায়, সেই বিষয়টা আমাদের লক্ষ্যমাত্রায় থাকতে হবে। সর্বোপরি একটু আগে আমাদের ওসি সাহেব বলে গেলেন যে আমাদের এখানে একটা নিরাপত্তার ঝুঁকি আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকেও কিন্তু কিছুটা এগিয়ে আসতে হবে। আর হচ্ছে আমাদের প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকেও আপনাদের এই বিষয়গুলো যাতে নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হয়, সেই বিষয়ে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। পরিশেষে এখানে যেই আমাদের যে প্রাণী যেগুলো আজকে এখানে প্রদর্শনীর জন্য হাজির করা হয়েছে, আমি আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি অত্যন্ত পরিশ্রম করে আজকের এই প্রদর্শনীটার আয়োজন করেছেন। আমি আমাদের মনোহরদী কলেজ কর্তৃপক্ষ, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যারা অতিথি আছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কথা বলার একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমি যারা এখানে করেছেন আর কি, আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট, তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।